হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই অ্যাড নিউ অ্যাডমিনে এখানে একজন অ্যাডমিন অ্যাড করার পরে কিভাবে এই টেবিলটির মধ্যে সেটা প্রদর্শিত হয় এবং আমাদের এই ডাটাবেজে সে ডাটাটি চলে আসে। তো ভিডিওটির একদম লাস্টে সেটা একটা সমস্যা হয়েছিল যে এই অ্যাডমিন এই নামটা এসেছিল, কিন্তু যে লগ ইন নামটা ব্যবহার করেছিলাম ফরিদ, সেই নামটা এখানে আসেনি। তো এর একটা কারণ আছে। কারণটা যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এই ওয়েব ডট পিএইচপিতে আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন যে এইখানে এই ড্যাশবোর্ড এটাকে কিন্তু এই মিডলওয়্যারের মধ্যে হচ্ছে যে এই অথ এটার মাধ্যমে প্রোটেক্টেড করা আছে। আর এই কারণে এই ড্যাশবোর্ড যে পাথটা আছে এইখানে কিন্তু লগ ইন ছাড়া আসা যাবে না। কিন্তু এই অল অ্যাডমিন পাথটা কিন্তু এই এই অথ মিডলওয়্যার দ্বারা প্রোটেক্টেড করা নেই। তো এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে আমরা যদি এখান থেকে যদি বের হই, এখান থেকে বের হয়ে এখানে যদি অল অ্যাডমিন এটা দিয়ে দিই, তাহলে দেখেন এই পেজটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, কিন্তু এই পেজটা যে চলে আসলো আমাদের কিন্তু অথ যে হচ্ছে যে বিষয়টা সেটা কিন্তু আমরা ব্যবহার করিনি, অর্থাৎ আমাদের এই যে অথ রুটস এটা কিন্তু আমরা ব্যবহার করিনি। এবং অথ রুটস যদি আমরা ব্যবহার না করি তাহলে এই অ্যাডমিন কন্ট্রোলারে এই যে অথ চেক এইটা কিন্তু পাবে না। এবং তখন কি হবে, তখন সে কিন্তু এই অ্যাডমিন ভ্যালুটা সে কিন্তু স্টোর করে দিবে। তো চলুন আমরা এটা চেক করে দেখি। এখানে আমি একটা নাম দিয়ে দিই কাশেম, এবং আরেকটা নাম দিই কাশেম, পাসওয়ার্ড দিয়ে দিই 1 থেকে 6, 1 থেকে 6, এবং এখন যদি পাবলিশ দেই, দেখেন এই অ্যাডমিন নামে কিন্তু এই কাশেমটা অ্যাড হয়ে গেল। কিন্তু আমি যদি হচ্ছে লগ ইন করে তারপরে হচ্ছে এইখানে একজন অ্যাডমিন যুক্ত করি, এখানে আমাদের ক্রেডেনশিয়ালস দেওয়া আছে। তো এখানে আমি লগ ইন করলাম, লগ ইন করে এখানে যদি এখন আরেকজন অ্যাডমিন অ্যাড করি, বজলু নামে যদি একজনের নাম আমি অ্যাড করতে চাই, তাহলে দেখেন কি হয়। দেখেন এখন কিন্তু এই ফরিদ নাম এটা চলে এসেছে। এবং আমরা যদি আমাদের ডাটাবেজে চেক করি তাহলে দেখবো এখানে কিন্তু এই যে বজলু, আর যেহেতু আমরা হ্যাশম্যাগ দিয়েছি এই কারণে আমাদের পাসওয়ার্ডটা এটা এনক্রিপ্টেড হয়ে গিয়েছে, আর এখানে অ্যাডেড বাই এখানে ফরিদ চলে এসেছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনারা দেখেন এখানে এই নং এখানে কিন্তু 1 3 5 6, কিন্তু এখানে তো 1 2 3 4 এই চারটা থাকার কথা ছিল, তাই না? তো যেটা বলছিলাম যে এখানে এই এক্সিস্টিং অ্যাডমিনসের এই সিরিয়ালটা 1 3 5 6, কিন্তু এটা হওয়ার কথা ছিল 1 2 3 4। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এই অল অ্যাডমিন এইখানে এসে আমাদেরকে এইখানে এটা একটা পরিবর্তন করতে হবে। এখানে আমাদের হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে এটাকে প্রকাশ করতে হবে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে প্রকাশ করার জন্য এখানে হচ্ছে কি আর রো এভাবে আমি দিয়ে দিব। তো এইখানে বিষয়টা আসলে কি, অ্যাসোসিয়েটিভ অ্যারের ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের এই ডাটাবেজে যেই ডাটাগুলো থাকে এটা হচ্ছে যখন অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আমরা প্রকাশ করি তখন হচ্ছে যে অ্যারের যে ইন্ডেক্স 0 1 2 3 4, অর্থাৎ যে সংখ্যক উপাদান থাকে তার ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যায়। তো এখানে এখানে হচ্ছে 0 থাকবে, 0-র
তারপরে 0 নাম্বার ইন্ডেক্সে যে ডাটাটা সেটা এখানে থাকবে, তারপর 1 নাম্বার ইন্ডেক্সে যে ডাটা সেটা এখানে থাকবে। তো এভাবে হচ্ছে এটা কাজ করে। তো তাহলে এখানে যেটা করতে হবে যে এখানে আমরা এই কি এর সাথে +1 যদি দিয়ে দেই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখেন এখন 1 2 3 4। তো এইখানে কি এর সাথে +1 কেন দিলাম? কারণ কি এর ভ্যালু এখানে 0 আছে, 0 এর সাথে 1 দিয়ে 1 নাম্বার থেকে পরবর্তী যে সংখ্যক উপাদান আছে সে সংখ্যক উপাদানের হচ্ছে যে সংখ্যাগুলো এখানে চলে আসলো। তো এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এই ডিলেট বাটনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই ডিলেট বাটনটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই web.php তে এসে এখানে আমাদেরকে একটা রুট ডিক্লেয়ার করতে হবে। এই রুট তৈরি করে ফেলি তাহলে। এখানে এটাকে হচ্ছে কপি করে দিব। কপি করে এখানে হচ্ছে এটাকে ডিলেট অ্যাডমিন এই নামে বলে দিব এবং এইটাকে এইখান থেকে ডিলেট অ্যাডমিন করে দেই। ওকে, তো এখানে এটা তৈরি করার পরে আমাদের এই অ্যাডমিন কন্ট্রোলারে এসে এখানে হচ্ছে ডিলেট অ্যাডমিন নামে আমাদের একটা আচ্ছা, এই ডেস্ট্রয় এটার পরিবর্তে এই ডিলেট অ্যাডমিন এই নামে একটা ফাংশন তৈরি করে ফেলি। ওকে, আর এখানে আরেকটা বিষয় যে এখানে আমাদের এটা পোস্ট হবে না, এখানে এটা গেট হবে। তো এইখানে এখন এই ডিলেট অ্যাডমিনে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমত এই যে আইডিটা আছে এই আইডিটাকে আমাদের আগে ধরতে হবে। এই আইডিটা আসলে কোন আইডিটা? তো এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে এইখানে আমাদের হচ্ছে একটা আইডি পাঠিয়ে দিতে হবে। তো আইডি পাঠানোর জন্য এখানে স্ল্যাশ দিয়ে এখানে যদি আইডি $আইডি এটা আমরা বলে দেই, তো এই আইডিটা আসলে কোন আইডিটা? আচ্ছা, এখানে $আইডি না, এটা নর্মাল আইডি হবে। তো এই আইডিটা আসলে কোন আইডিটা? এটা হবে যে আমাদের এই অল অ্যাডমিনের এখানে আমরা হচ্ছে যে এইখানে ওই ইউআরএল সহ ওই আইডিটাকে পাঠিয়ে দিব। তো এইখানে যেটা করতে হবে যে এই যে ডিলেট অ্যাডমিন এটাকে এভাবে দিয়ে দিব, কিন্তু এইভাবে এটা দিয়ে দিলেই তো এই আইডিটা এখানে পাবে না, তাই তো? তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এখানে এটাকে এভাবে দিয়ে স্ল্যাশ দিয়ে এখানে এটাকে ডট এবং এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রো এবং তার ভিতরে আমরা হচ্ছে আইডিটাকে পাঠিয়ে দিব। তো এখানে আমরা এই এই যে রো আইডিটা পাঠালাম এই আইডিটা আসলে কোন আইডিটা? এই আইডিটা হচ্ছে এই আইডিটা। তো এরপরে সে হচ্ছে কি করবে, এই রুটের মাধ্যমে এই আইডিটাকে ধরে সেই কন্ট্রোলারে পাঠাবে, কন্ট্রোলারে এই আইডিটাকে পাঠিয়ে দিল। পাঠানোর পরে এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এইখানে যেমন আমরা হচ্ছে যে একটা অবজেক্ট তৈরি করেছিলাম, তো এই যে এইখানে এরকম, তো একই রকম ভাবে
আমরা এখানে অবজেক্ট তৈরি করব না, কিন্তু আমরা হচ্ছে ইউজার এই স্কোপ রেজুলেশন দিয়ে এইখানে ফাইন্ড বলে দিলে আমরা হচ্ছে আমাদের ইউজার যে টেবিলটা আছে সেই টেবিলটা থেকে আমাদের হচ্ছে যে এই আইডির যে ভ্যালুটা আছে সেটা আমরা তুলে নিয়ে আসতে পারবো। তো এইখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিপূর্বে যে এখানে হচ্ছে যে এই যে ইউজার ব্যবহার করেছিলাম, এই ইউজারটা ব্যবহার করতে পেরেছিলাম কিভাবে? এই মডেলস এর মধ্যে থাকা এই ইউজারটিকে হচ্ছে তুলে এনে। তো এইখানে এখন একটা ভেরিয়েবল অ্যাডমিন, তার মধ্যে আমি হচ্ছে কি করলাম, এই ইউজার মডেলটাকে ব্যবহার করে অর্থাৎ ইউজারের একটা অবজেক্টের মাধ্যমে ফাইন্ড ফাংশনটা ব্যবহার করলাম এবং এই আইডিটাকে পাঠিয়ে সেই ভ্যালুটাকে আমি তুলে আনলাম। তুলে এনে এখন আমি যেটা করব, এই অ্যাডমিন এটাকে আমি এখন ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলে ডিলিট করে দিলেই কাজ হয়ে যাবে, কিন্তু এখানে এই দুটো জিনিস আমি আবারও তুলে নিয়ে আসব, অর্থাৎ কপি করে এখানে পেস্ট করে দিব যেন আমাদের ডিলিট হলে এই মেসেজটা এখানে শো করে। তো এইখানে কথাটা হবে ডাটা সাকসেসফুলি ডিলিটেড। তো চলুন দেখি আমাদের এখন এই কোডটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এইখানে এটাকে রিলোড করি। রিলোড করে যদি এইখানে এটাকে ক্লিক করি, দেখেন ডিলিট হয়ে গেল। আমরা যদি আমাদের এখান থেকে দেখি রিলোড করে, দেখেন একটা ডিলিট হয়ে গিয়েছে। এখন এই কাশেমটাকে যদি ডিলিট করতে চাই, এখানে এসে ডিলিটে দিলে দেখেন আমাদের এই অ্যাডমিনের এই নাম এগুলো সব ডিলিট হয়ে গেল এবং এখানেও আমাদের ডাটাবেস থেকেও এটা ডিলিট হয়ে গিয়েছে। তো এই ছিল ডিলেটের কোডগুলো, আর এই ছিল এই ভিডিওর বিষয়বস্তু। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।